আলাইকুম। প্রবাসীর গল্প পেজে আপনাদের স্বাগতম। আজকে আমাদের এক নতুন প্রবাসী ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিব। ভাই, আপনার পরিচয়টা দিবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমার নাম মোহাম্মদ খুল্লুর রহমান, মাদারীপুর, কালকিনি থানা, লক্ষ্মীপুর ইউনিয়ন। ভাই, আপনি সৌদি আরবে কার মাধ্যমে আসছেন? আমি আসছি আমার এক পার্শ্ববর্তী এক বন্ধুর মাধ্যমে আসছি। বন্ধুর মামাতো ভাই হলো যে মেন দালাল। বন্ধুর মামাতো ভাই মেন দালাল, ওনার মাধ্যমে আসছি। কিন্তু আমি বিভিন্ন জায়গায় বাংলাদেশে 2-3 জায়গায় দিছিলাম পাসপোর্ট, সেখানে আমার ভিসা হইতো, কিন্তু আমারে অনেক লোভ লালসা দেখাইয়া বলছে এখানে মোটামুটি ভালো একটা ইনকাম করা যাবে বাইক রাইডারে, ভালো চাকরি এটা। তাই আমি তো তখন বুঝতে পারি নাই যে এই ধরনের সম্মুখীন এখানে হতে হবে। এখানে আইসা দেখতেছি যা 450টা তলব মারলে 2000 টাকা বেতন, কথা ছিল 300 টাকা খাবারের জন্য, কিন্তু সেখানে তা না দেয়া বলতে আছে তারা 1800 টাকা বেতন দিবে। কিন্তু টার্গেট ফিল আপ করতে পারলে, টার্গেট কখনো ফিল আপ করা নতুন মানুষের জন্য সম্ভব হয় না। যদি 200 তলব মারে তাহলে কোম্পানি আরও পাওনা থাকে। জি, আমরা বুঝতে পারলাম আপনি বাইক রাইডারে আসছেন। তা আপনি এখানে আসার পরে আপনার কর্মজীবন শুরু হয়ে গেছে, না আপনি এখনো বসে আছেন? এখন পর্যন্ত কর্মজীবন শুরু হয় নাই। আসার পরে বলছিল ওনরা যে মাসখানেক ভিতরেই সব কিছু হয়ে যাবে, কাজ কাম লাইসেন্স ইত্যাদি। আসার পরে লাইসেন্স কোম্পানি বানাইছে, কিন্তু কাজ এখন পর্যন্ত দিতে পারে নাই। 3 মাস হয়ে গেছে অলরেডি। এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এইভাবে 3 জায়গায় চেঞ্জ হয়ে গেছে অলরেডি। কাম এখন পর্যন্ত পাই নাই। এটা কি আপনার কোম্পানি চেঞ্জ হয়েছে, না আপনার বাসস্থান চেঞ্জ হয়েছে? বাসস্থান চেঞ্জ হয়েছে। কোম্পানি চেঞ্জ বলতে কি, আমি হাঙ্গার উদ্দেশ্যে এখানে আসছিলাম, কিন্তু হাঙ্গারে আইসা দেখি যে ঠিক মতন যারা আগে কাজ কাম করছে 8 মাস, তারা ঠিক মতন বেতন পায় না। সেই কারণে আমি হাঙ্গারে কাজ না করার পরামর্শ নিলাম, কিন্তু কিত্তা কোম্পানিতে 1800 টাকা বেশি কাজ করব। তাহলে দালাল বলল যে ঠিক আছে, কিত্তা কোম্পানিতে কাজ করেন। কিন্তু আমি মানলাম, মানার পর দেখতেছি যে অলরেডি 2 মাস হয়ে গেল, কিন্তু কাজের কোনো সন্ধান এখন পর্যন্ত পাইলাম না। আপনি সৌদি যখন আসছেন, নিজস্ব অর্থায়নে আসছেন, না কোনো এনজিও ব্যাংক থেকে ঋণ করে আসছেন? সে টাকাগুলো কিভাবে পরিশোধ করছেন? আমি বাংলাদেশ থেকে আসছি ঋণগ্রস্ত হয়ে। ব্যবসা বাণিজ্য করতাম, অনেক টাকা মারমুর খাইছি, কিন্তু আমি যেই টাকা দিয়ে আসছি এখানে পুরো টাকায় ঋণগ্রস্ত হয়ে আসতে হয়েছে আমার। কিন্তু ফ্যামিলি আমার আছে, 3টা ছেলে মেয়ে আছে, একটা মেয়ে 2টা ছেলে, লেখাপড়া করতে অনেক খরচ বহন করতে হয়। তাদের খোঁজ খবর এখন ঠিক মতন আমি নিতে পারতেছি না, ফোন দিতে পারি না ঠিক মতন, নেট নাই। দিনে একবার একটু ফোন দেই, কিন্তু ওরকমভাবে আমি তাদের যোগাযোগ ঠিক মতন করতে পারতাছি না যে তারা কিভাবে না কিভাবে আছে, আল্লাহ পাক ভালো জানে। ব্যাংক ঋণ কিভাবে পরিশোধ করছেন এখন? ব্যাংক কোম্পানি আপনার বেতন চালু করেছে? কোম্পানি এখন পর্যন্ত কাজ দেয় নাই। বেতন করতে দিবে, বেতন তো চালু হয়ই নাই। আকামা ঠিক মতন করে নাই এখন পর্যন্ত। বলছিল যে 2 বছর আকামা করবে, আকামাই পেলাম না এখন পর্যন্ত। কাজ তো দূরের কথা। আপনি এখানে আসার পরে কোম্পানি কত মাসের আকামা করে দিছে, এখনো মেয়াদ আছে কি না? আমি এখানে আসার পরে আমাকে 3 মাসের একটা অ্যাপসার একটা আকামা হয়। অ্যাপসারটা আমি কিন্তু তখন বুঝি নাই। অ্যাপসারটা কইরা কিন্তু আমার কাছ থেকে ফিরিয়া বাংলাদেশের 20,000 টাকা নেওয়া হয়েছে। আমাকে বলছে আকামা করতে টাকা লাগবে, তলব দিয়ে ওখান থেকে
কিত্তা কোম্পানিতে আনতে টাকা লাগবে, কিন্তু এটা আমার সাথে সম্পূর্ণই নাটক করা হয়েছে। বর্তমানে কিন্তু আপনার অ্যাপসার, আমি জানা মতে অ্যাপসার এখানে অটোমেটিক হয়ে যায় 3 মাসের, কিন্তু সে এটা প্রতারণা করে আমার কাছ থেকে টাকাটা নেওয়া হয়েছে। বর্তমানে আপনার একামার মেয়াদ আছে? বর্তমানে একামার ম্যাচ শেষ, 2 বছরের একামা দেওয়ার কথা বলছিল, এখন পর্যন্ত দেয় নাই। আর কাজ কামের সন্ধান এখন পর্যন্ত মিলাইতে পারলাম না। আপনি সর্বমোট কত টাকা খরচ করে আসছেন? এই ইতিহাস অনেক বড়, কিন্তু আমার যেই টাকা গেছে প্রায় বাংলাদেশের প্রায় 7 লক্ষ টাকার মতনই গেছে। ওনাদেরকেই আমি দিছি 4,70,000 টাকা। 2বার করে আমার মেডিকেল করণ লাগছে, মেডিকেল মার গেছে। পাসপোর্ট প্রথম জায়গায় দিছিলাম, ও ভাগ্যে গেছে। বিভিন্ন ইতিহাস আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। কিন্তু ওনারা 4,70,000 টাকা নিছে, আর অন্যান্য জায়গায় আমি মার খাইছি, ওইটা না বললেই নয়। বাইক রাইড প্রফেশনে যারা আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? আমার পরামর্শ, যারা বাংলাদেশি ভাইরা যারা সৌদি আরবের উদ্দেশ্যে বাইক রাইডার হিসাবে আসতে চান, আমি মনে করি যে না আসলেই ভালো হয়। কিন্তু যদি প্রাইভেট কার চালাইতে পারেন, ভালো গাড়ি, তাহলে আসতে পারেন। আর না হয়তো অন্য কর্ম আছে, ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং, ওয়েল্ডার, বিভিন্ন কাজ আছে সৌদি আরব। ভালো কাজ যদি জানা থাকে তাহলে আসতে পারেন। কাজ জানা না থাকলে এখানে আইসা কোনো লাভ নাই, অনেক সম্মুখীন হতে হবে, অনেক বিপদগ্রস্ত ভোগ করতে হবে। শোন, বাংলাদেশি ভাইরা যদি সৌদি আরবের উদ্দেশ্যে আসেন, তাহলে সর্বপ্রথমেই ভাষা মোবাইলের ভিতরে দেখে, তারপর ভাষাটা অথচ শিখে তারপর আসলে হয়তো অনেক সম্মুখীন হবেন না, হয়তো অনেক সম্মুখীন 100%, মানে মোটামুটি হইলেও জানি শিখে আসতে পারেন, তাহলে কাজকাম ঠিকঠাক মতন অবশ্যই এক জায়গায় না হোক আর এক জায়গায় মিলাইতে পারবেন। সর্বোপরি আপনি এখানে সুখে আছেন না বাংলাদেশেই ভালো ছিলেন? আসলে বাংলাদেশে অনেকটাই ভালো ছিলাম, কিন্তু এখানে ওরকম ভালো না। তারপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা যেইভাবে রাখছে আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ সকলে তো আল্লাহর ইচ্ছা। কিন্তু এখানে আসার পরে আর কি বিপদগ্রস্তর ভিতরে আসি এখন, এরকম একটা ভালো নাই। দেখি সামনের দিনগুলি আল্লাহ পাক আমাদের জন্য কপালে কি রাখছে। বর্তমানে কোম্পানি থেকে আপনি কি কি সুবিধা পাচ্ছেন? বেতন, খাবার ইত্যাদি ইত্যাদি। বর্তমানে আমাদের সুবিধা পাইতে বলতে কি, এখানে খাওয়া থাকা কোনো রকম হয় এরকমই, কিন্তু এখন পর্যন্ত কোনো স্যালারি বা কোনো টাকা পয়সা কোম্পানি দেয় না। এই অবস্থার ভিতরে আছি। ধন্যবাদ খলিল ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো দোয়া করি আল্লাহ যেন আপনার এই খারাপ অবস্থাটাকে ভালোতে রূপান্তরিত করে। আপনিও আল্লাহর উপরে 5 ওয়াক্ত সালাত আদায় করে দোয়া করুন যেন আল্লাহ আপনার একটা ভালো কর্মের ব্যবস্থা করে দেন। আপনাকেও অনেক ধন্যবাদ আমার মতামত জানার জন্য। আসসালামু আলাইকুম। ভাই, এটাই প্রবাস। প্রবাসে যারা আসবেন অবশ্যই চেষ্টা করবেন বাংলাদেশ সরকার অনুমোদিত কোনো ট্রেনিং সেন্টার থেকে বেসিক শিক্ষা নিয়ে আসতে। অবশ্যই চেষ্টা করবেন যে দেশে যাবেন সে দেশের ভাষাটা শিখে আসতে। সেক্ষেত্রে আপনি কর্মক্ষেত্রে অনেক সহায়ক হবে। সবার জন্য শুভকামনা রইল। যারা প্রবাসে আসতে চান অবশ্যই নিজেকে প্রস্তুত করে প্রবাসে আসবেন। ইনশাআল্লাহ সফলতা দেওয়ার মালিক আল্লাহ। আপনি ওসিলা সফল হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।